হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে পিৎজা বানানো দেখাবো। আর আমি একদমই রান্না বান্না ভালো পারি না, আর এটা আমার প্রচন্ড মাইনাস পয়েন্ট। তো আমি আজকে প্রথমবার পিৎজা বানাচ্ছি, জানি আমি খুব বাজে বানাবো, তাও তোমাদের সাথে শেয়ার করি। তোমরা প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো যে আমি কি বানালাম। আমি জানি যে বিচ্ছিরি পিৎজা বানাবো, তাও কেন তোমাদেরকে দেখাচ্ছি, কারণ কন্টেন্টের অভাব গাইজ, প্রচন্ড কন্টেন্টের অভাব হয়ে যাচ্ছে। তো এখন যা খুঁটিনাটি করছি তাই মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। তো লেটস গো। তোমরা যারা আমার মতো পারো না, তোমরাও এইগুলো ট্রাই করতে পারো, যেগুলো আমি আজকে ট্রাই করবো। চলো দেখা যাক। এই সবজিগুলো হয় সেগুলো মোটামুটি কেটে নিয়েছি। গাজর, এই যে এটা হচ্ছে পেঁয়াজ, এটা লম্বা লম্বা করে ক্যাপসিকাম করা। ভেজে নেওয়ার পর মানে এমন করে ভাজবে যাতে জিনিসটা ভাজা ভাজা হয়, কিন্তু মানে খুব বেশি ভাজা না, আবার খুব বেশি কাঁচাও থাকবে না, হালকা তেল। ঠিক আছে, তার মধ্যে তোমরা সামান্য নুন দেবে। আর একটা জিনিস দেবে যেটা আমি কিনে এনেছি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কী কী কিনেছি এর জন্য সেটাও তোমাদেরকে দেখাবো। ওয়েট, তার আগে এটা একটুখানি ভেজে নিই, সর্টে। আমি একটু সর্টে করি না, সর্টে বলে ওটাকে আমি ঠিক জানি না, মানে হালকা একটুখানি ভেজে নেবে। ঠিক আছে, চলো লেটস গো। তো গাইজ আমি চলে এসেছি, আর যে এইটুকুনি একটু তেল দিয়ে নেবে। গাজর আর ক্যাপসিকাম, তো গাজর আর ক্যাপসিকামটা দেবো, পেঁয়াজটা একটু পরে দেবো। ঠিক আছে, এই দুটো হওয়ার যখন অর্ধেক হয়ে যাবে তখন আমরা পেঁয়াজটা দেবো। তেলটা ভালোই গরম হয়ে গেছে, এখন আমি এগুলো আমি ধুয়ে নিয়েছি আগে, আমি এটা দিয়ে নেব। এটা পেঁয়াজ পড়ে গেছে গাইস, মারাত্মক লাগবে, প্রো একদম প্রো। এবার এটাকে তো ঘোটাতে হবে গাইস। বাবা গন্ধ পেয়েছে খাবারের। কি বাবা, ঘুম থেকে উঠে আসলে কেন? গন্ধের চলে খাবারের নাকি? হ্যাঁ, এটা কি ঠেঙা দেখিয়ে চলে গেল? কারণ জানো বাবা যে আমি আবার যে রেসিপিটা করছি, আনফর্চুনেটলি সেটা বাজে হবে, তাই না বাবা? এবার আমি এইটা কিনেছি, এই যে অরিগানোটা, এইটাকে আমি হালকা করে ওটাকে নামানোর পর এটা দেব। এটা খুব সুন্দর জিনিস কিনেছি, এটা পিৎজা মিক্স ফ্রম মোর। দেখো আমি একটা এরকম স্টিলের থালাতে এরকম ভেজে তুলে নিয়েছি। এই যে পিৎজা ব্রেডটা দেখছো, এটা আমি মোড় থেকে এনেছি। তোমরা মন জিনিসে পাবে, কিন্তু একটু বড় পাবে। এইটা হচ্ছে ব্রেড। ঠিক আছে, কথা হচ্ছে আমি জানি আমার দ্বারা ওরকম ব্রেড বানানো কোনোভাবেই পসিবল না, ওর জন্য আমি এটাকে কিনে এনেছি। আর কি বলতো, এগুলো না সবাই বাড়িতে বানায়, মানে যারা প্রো ব্যাপারটাতে তারা কিন্তু সবাই বাড়িতে এগুলোকে বানায়। আর আমি কি করবো, এই বেসটাতে পিৎজা সস, এটাও কিন্তু লোকে বাড়িতে বানায় প্রোয়েরা। আমরা এইটার উপরে ভালো করে চামচি দিয়ে ভালো করে একটু বেশি বেশি করে এটাকে লাগিয়ে নেব। ঠিক আছে, এরকম করে পারছি না, আমি ক্যামেরার সাথে পারছি না, এটাকে লাগিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। ওকে ওয়েট। দেখো এই পনিরগুলোকে কেটে নেওয়ার পর আমরা সুন্দর করে ভেজে নেবো। পনির একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে এদিক ওদিক থেকে। গাইজ আমি লেবেলের পনির ভেজেছি গাইজ, পুড়ে গেছে, নুনও দিন। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমি এটার উপরে পিৎজা বেসটার উপরে সস দিয়ে নিয়েছি, পিৎজা সস। এবারে এর উপরে আমি চিজ গ্রেট করে দেবো। ওয়েট 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 ওয়েট, চিজটাও সেটা এনেছি কিউবসে। চিজটা এরকম কেন গাইস? এরকম তো হয় না, দাঁড়াও গাইস, চিজটা এরকম করে উঠে আসছে গাইস। এই যে এরকম করে না হচ্ছে, জানেন, এরকম করে ব্যাপারটা করলে হচ্ছে। এভাবেই করি, এভাবে পিৎজার যে পুরো বেসটা এটা করে নিচ্ছি। দাঁড়াও, যেগুলি হবে, দাঁড়াও নিজেই কনফিউজ কি করতে হবে। দিয়ে নিলাম, এখানে আমি এটা দিয়ে নিচ্ছি। আমি জানি না এটা আদৌ এখন দেয় কিনা, এটা তাও আমি দিয়ে নিচ্ছি। এটার ব্যাপার আছে, দেখো এটা এরম করলে আবার এইটা খুলে যায়, আলাদাই ব্যাপার। আমি এটা দিয়ে না ভালো করে দিয়ে নিচ্ছি চারিদিকে। এবার দিয়ে নেব হচ্ছে সুইট কর্ন।
দেখো আমি সুইট কর্ন দিয়ে নিয়েছি, এবার কি করবো এখানে একটু আরেকটু চিজ বেশ উপর দিয়ে ভালো করে দিয়ে নেবো। আমি খুব চেষ্টা করছি যাতে সবটা ঠিকঠাক হয়, আমি জানি না কি হবে, বেক করার পরে দেখতে হবে যে কি হয়, খাওয়া যায় কি না। একটু চিজ দিয়ে নিই উপর দিয়ে, ঠিক আছে? ওয়েট, এই যে পিৎজাটা ভিতরে কুক হচ্ছে, দেখা যাক কি হয় পরে। সিরিয়াসলি এটা খুব ভালো হয়েছে। আমি এক্সপেক্টই করিনি ব্যাপারটা। তোমরা যারা আমার মতো আনাড়ি তারা আমি যেভাবে করলাম ওভাবে ট্রাই করতে পারো। মানে যারা আমার মতো, যারা কিছু পারো না, তারা ওইভাবে পিৎজাটা ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় অমৃতের মতো খেতে না হলেও এটা দারুণ কাজ চলে যাবে। লাজবাব।